হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আজকেও চলে এসেছি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কি আর্ট ওয়েট করছে। আর আমি প্রফেশনাল আর্টিস্ট নই, তো ভালো মন্দ মিশিয়ে থাকে, প্লিজ একটু দেখে নিও। আর আমার আর্ট যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার পাশে বন্ধু হিসেবে থাকতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকে কি আর্ট ওয়েট করছে। চলো তাহলে। তো আমি এই স্টোনটার ওপর গ্রিন কালার দিয়ে, লাইট গ্রিন কালার দিয়ে বোথ সাইড পেন্ট করে নেব। সুন্দরভাবে বোথ সাইড পেন্ট করে নিচ্ছি। তো এইটার উপর এবার আমি একটা রেড কালার দিয়ে সুন্দর করে একটা হার্ট শেপ করে নিচ্ছি। একদমই ইজি পেন্টিং। আর যে যার মনের মতো করে করে নিতে পারে। তো এটা এরকম করলাম। তো এর উপর দেখতে ভালো লাগার জন্য আমি হোয়াইট দিয়ে ডট করে নিচ্ছি, হোয়াইট কালারটা দিয়ে। এবারে সিম্পলের মধ্যে দেখতে সুন্দর লাগছে। তো এটাকে আরেকটু যদি কালারফুল করা যেতে ইচ্ছে হয় তো ব্ল্যাক দিয়েও ডট দেওয়া যেতে পারে। নিজের মনের মতো করে বিভিন্ন রকম কালার দিয়ে দেখা যেতে পারে কোনটা ভালো লাগছে আর কি। তো আমি ব্ল্যাক ডট দিয়ে নিলাম, আরও একটু ব্রাইট লাগছে জিনিসটা। তো আমি এখানে একটা রিবন নিয়েছি, এখানে হট গ্লু গান দিয়ে আমি ওই স্টোনটাকে লাগিয়ে নেব। যে কোনো একটা ভালো আঠা দিয়ে লাগালেই চলবে। তো হট গ্লু গানটা মোটামুটি একবারই খুলে না আর কি, ভালো করে স্টিক হয়ে যায়। তো সেই জন্য আমি হট গ্লু গানটা এখানে ব্যবহার করেছি। আর যে কোনো একটা ভালো রিবন যেটা দেখতে ভালো লাগবে সেরকমের ওপরে সেট করা যেতে পারে আর কি। তো সুন্দর পেন্ডেন্ট হয়ে গেছে একটা স্টোন দিয়ে, দেখতে ভালো লাগছে। এই স্টোনটা আমি পেন্ট করে নিচ্ছি। আর এটা দিয়ে এটা দেখা যাক কি বানানো যায়। তো এটা পেন্ট করে নিচ্ছি আমি, বোথ সাইড পেন্ট করব। এই কালারগুলো নিজের মনের মতো করে নেওয়া যায়। সুন্দর করে আমি একটা হোয়াইট কালারের বেস করে নিলাম। তো এখানটা একটা সরু ব্রাশ দিয়ে আমি এটা ছোট ফিশ বানাচ্ছি আমি। এটা
এখানে সুন্দর করে তেলগুলো করে নিচ্ছি মাছের গায়ে। মাছের গায়ে যে আঁশগুলো থাকে ওগুলো আমি করে নিচ্ছি সুন্দর করে। তো লেসটা করে নিলাম আমি এখানটা, আর ফিসটা এরকম। তো আমার ফিসটা হয়ে গেছে, ফিসটা মোটামুটি ড্রয়িং হয়ে গেছে এটা। আর এই ফিসটা আমার তো কিউটি লাগছে, মোটামুটি আমার জিনিস হলেও আমার ভালোই লাগছে। তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট কাজটা কি, তো আমি একটা সুন্দর রিবন নিয়ে নিয়েছি। তো এবারে এটাকে আমি যে কোনো কালারে নেওয়া যেতে পারে, আমার হাতের কাছে এখন এটাই থাকছে তাই আমি এটাই নিচ্ছি আর কি। তো অন্য রিবন ব্যবহার করলেও ভালো লাগবে। তো এটাকে এখানে আমি চিটিয়ে দেবো ভালো করে। তো আমি এখানে হট গ্লু গান ইউজ করছি। হট গ্লু গান দিয়ে দিলে মানে কিছুতেই খুলবে না আর কি, যতই হোক এমন চিটে যায়। তো এটা মোটামুটি আমার হয়ে গেছে। তো এই রকমভাবে হট গ্লু গান দিয়ে যদি সেট করে নেওয়া যায় তো এটা সুন্দর একটা জুয়েলারি হয়ে যেতে পারে, সুন্দর একটা নেক পিস। তো এই স্টোনটা যেরকম শেপের, তো আমি এটাকে রেড কালার করে নিলাম। তো আমি এরকম বোথ সাইডই করব। তো আমার কালারটা এখনও শুকায়নি, শুকিয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করলেই ভালো হয় আর কি। তো আমি এখানটায় একটা লেডি বাগ করে নিচ্ছি।
চোখ দিয়ে গুলো হোয়াইট কালার দিয়ে নিলাম। আর এগুলো তো আমি একটু হোয়াইটের টাচ দিচ্ছি যাতে জিনিসটা ভালো ফোটে। এটাও হট গ্লু গান দিয়ে এখানটায় আমি লাগিয়ে নেব। সুন্দর তাহলে একটা নেক পিস হয়ে গেল। এই স্টোনটাকেও আমি একটা বেস দিয়ে দিচ্ছি। এটাকে হোয়াইটের স্কাই কালার মিলে একটু লাইট ব্লু মতো হচ্ছে, একটু স্কাই মিশিয়েছি এর সাথে দিয়ে আমি বোথ সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বোথ সাইডে আমি এটা সুন্দর করে এটা স্কাই কালার দিয়ে আর হোয়াইট দিয়ে এটা বেস বানিয়ে নিলাম এটা দিয়ে। তো এখানটায় আমি এর উপর ড্রয়িংটা করব, মানে পেন্টিং। ব্ল্যাক দিয়েছি, তারপরে আমি একটু গ্রিন, মোটামুটি আমার এটা তো আমি এখানটায় ফ্লাওয়ার করে নিচ্ছি রেড দিয়ে। একটু গ্লিটার লাগিয়ে নিচ্ছি। এইখানটায় আমি সমানভাবে গ্লিটার লাগিয়ে নিচ্ছি, গোল্ডেন গ্লিটার, যাতে ফ্লাওয়ারগুলো চকচক করে। তো গ্লিটার লাগানো হয়ে গেছে, তো এইরকম দেখতে লাগলো। তো এইভাবেও লাগানো যেতে পারে আর এইভাবেও করা যেতে পারে জিনিসটা। তো আমি রিবন নিয়ে নিয়েছি দেখানোর জন্য। তো যার কাছে যেরকম কালারের রিবন থাকবে নিতে পারে। তো এবার আমি হট গ্লু গান এখানে দিয়ে দেবো।
দিয়ে এটাকে এখানটা লাগিয়ে দেবো। এটা সুন্দর একটা পেন্ডেন্ট হয়ে গেল।